তীব্র গরমের কারণে বাড়ছে এসি আর ফ্যানের চাহিদা। অনেকে কিনছেন চার্জার ফ্যান সহ অন্যান্য সামগ্রী। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দামও। এই বিষয়ে জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সঞ্জু, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তীব্র গরমে এসি ফ্যান এবং চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। তীব্র গরমে লোক কি ধরনের সামগ্রী আসলে বেশি বিক্রি হচ্ছে বা কিনছেন, আর দরদামি বা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। স্নেহা, তীব্র গরম কিন্তু সারা দেশে যেভাবে পড়েছে, গেল কয়েকদিনের তাপদায়ে জনজীবনকে কিন্তু নাভিশ্বাস উঠে গেছে এবং এই তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বিক্রি বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যের মাঝে এসি, এয়ার কুলার এবং ব্যাটারি চালিত চার্জার ফ্যানগুলোর। ঈদের 7 দিন আগে থেকে এখন পর্যন্ত কিন্তু বগুড়ার যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের শোরুমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেচা কেনা বেশ ভালো এবং গেল কয়েক বছরের তুলনায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। বগুড়াতে কিন্তু আজকে শুক্রবারে গতানুগতিক সময় কিন্তু দোকান বা ইলেকট্রনিক্স পণ্যের শোরুম গুলো খোলা থাকে না, কিন্তু ক্রেতাদের চাহিদার কারণে শুক্রবারেও কিন্তু দোকানগুলো আমরা খোলা দেখেছি। 1 টন যে নন ইনভার্টার এসি গুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মান ভেদে সেগুলো বিক্রি হচ্ছে বগুড়ার শোরুম গুলোতে 37,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত, এবং ইনভার্টার যে এসি গুলো যেগুলোকে বলা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী, যেগুলো কিন্তু ক্রেতাদের চাহিদাতে সবচেয়ে বেশি রয়েছে, সেই ইনভার্টার এসি গুলো বিক্রি হচ্ছে 45,000 থেকে 70,000 টাকা পর্যন্ত। এবং সবচেয়ে বেশি যে চাহিদা থাকে সেটি হচ্ছে 1.5 টন এসি, যেটি নন ইনভার্টার এসি গুলো বিক্রি হচ্ছে 45,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত, এবং ইনভার্টার এসি বিক্রি হচ্ছে 60,000 টাকা থেকে শুরু করে 85,000 টাকা পর্যন্ত। তবে স্নেহা, যেটি আসলে হয় যে উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু এই গরমে বেশ স্বাচ্ছন্দ্যের সাথেই তারা কিন্তু এসি কিনছে। অনেকে আবার তারা কিন্তু কিস্তিতেও নিচ্ছে। তবে যারা মধ্যবিত্ত রয়েছে বা নিম্ন মধ্যবিত্ত তাদের ভরসা কিন্তু এয়ার কুলার অথবা চার্জার ফ্যান। 20 লিটার থেকে শুরু করে 60 লিটার পর্যন্ত যে এয়ার কুলার গুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 13,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা পর্যন্ত। এবং চার্জার ফ্যানের কথা বলছিলেন স্নেহা আপনি, চার্জার ফ্যানের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি বগুড়ার বিভিন্ন শোরুম এবং খুচরা বাজারে। চার্জার ফ্যান কিন্তু 3200 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত রয়েছে। আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠের সড়কে ইলেকট্রনিক্স গ্যালারি শোরুমে। আমরা একটু কথা বলবো এখানকার বিক্রেতার সাথে যে এই মৌসুমে পণ্যের চাহিদা ক্রেতাদের মাঝে কেমন এবং তারা কেমন বিক্রি করছেন, দাম দর নিয়ে একটু জানবো তার কাছে। ধন্যবাদ। আসলে এই রোজা থেকে শুরু করেই টুকটাক আমাদের একটু চাহিদা বেড়েছে, তবে ঈদের 7 দিন আগে থেকে শুরু করে চাহিদাটা অনেক বেশি। তীব্র গরমের কারণে গত বছর যা ছিল এবার তার চেয়ে বেশি অল্প সময়ের মধ্যে আসলে এই চাহিদাটা বেড়ে গেছে। এবার চাহিদা দেখলাম সবচেয়ে বেশি যেটা, সেটা হলো মিড লেভেলের কাস্টমার, মধ্যবিত্ত পরিবার যারা, তাদের চাহিদা সবচেয়ে বেশি। এবং যারা একটু উচ্চবিত্ত এবং যারা মানে এসি সবসময় কেনে তাদের মধ্যে ইনভার্টার কেনার প্রবণতা সবচেয়ে বেশি। তো এবারে আসলে মার্কেটে যেটা চলছে সেটা হলো হায়ার এবং রি সবচেয়ে বেশি চলছে। পাশাপাশি এখানে হাইসেন্স এসেছে, ক্যান্ডি এসেছে এবং মিডিয়া ব্র্যান্ড যেটা আগে থেকে চলে, এই ব্র্যান্ডগুলো বেশি চলে। তবে এবারে মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে গ্রি এবং হায়ার। তো হায়ারে যেটা হয় মিড রেঞ্জের কাস্টমার 45 থেকে যেটা শুরু নন ইনভার্টার, এটার কাস্টমার সবচেয়ে বেশি। আর কিস্তির প্রবণতা মানুষের মধ্যে আছে, সেটা একটা কাস্টমার আছে। তো সেই দিক থেকে চিন্তা করে এবারে গত বছরের চেয়ে এখন পর্যন্ত যে চাহিদা সেটা অনেক বেশি চাহিদা, এবং চার্জার ফ্যানের যেটা সেটা তুলনামূলক গতবারের চেয়ে এবার অনেক বেশি। তবে প্রাইস কোনোটারই বাড়েনি, মোটামুটি সব এখনো স্থিতিশীল আছে, গতবারের মতো প্রাইসটা ঠিক আছে এখন পর্যন্ত। এটা হয়তো বেড়ে যাবে, আমাদের ঈদের আগে 9 তারিখ থেকে বেড়ে যাওয়ার কথা, কিন্তু কোম্পানিগুলো এবারে মার্কেট বাজারজাতকরণের নিজেদের প্রতিযোগিতার জায়গা থেকে যে যার অবস্থান ঠিক রেখেছে, চাহিদা এখন পর্যন্ত দামটা ওইভাবে বাড়ায়নি। তবে আমার ধারণা খুব রিসেন্ট বেড়ে যাবে। এখানে একটা বিষয় আছে যেটা চার্জার ফ্যানের যে বিষয়টা বলি, বাইরের মার্কেটে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ী যারা, তারা কিন্তু এটা কি করে, এই গরমের একটা সুযোগ নেই, সুযোগ নিয়ে 3-4 হাজার টাকার যে ফ্যানটা সেটাকে তারা 10-12 হাজার টাকা বিক্রি করে। এটা অসাধু ব্যবসায়ীরা করে, এইটার প্রভাবটা আমাদের উপরে পড়ে। আমরা আসলে শোরুমে যারা বিজনেস করি কিংবা আমরা ডিলার বিজনেস করি, আমরা কিন্তু কম্পিটিশন করি, অনলাইন বিজনেস যারা করে তাদের সাথে কম্পিটিশন করে আমরা বিক্রি করছি। সেই তুলনায় শোরুম প্রাইস দিচ্ছে আমাদের প্রাইস কম, আবার অনলাইনে যারা কিনছে তারা কিন্তু না দেখে একটা প্রোডাক্ট কিনছে, তাদেরকে আমরা আহ্বান করি যে আমাদের ডিলার থেকে দেখে কিনুন। আর যারা চার্জার ফ্যান যারা বেশি প্রফিটে মুনাফা করে ব্যবসা করছে তাদের প্রতি আমার আহ্বান যে ওই প্রভাবটা কিন্তু, ওই খারাপ ইম্প্যাক্ট কিন্তু আমাদের উপরে পড়ে। আমরা চাইবো যে বগুড়ার সকল ব্যবসায়ী যারা চার্জার ফ্যানের ব্যবসা করে কিংবা যারা এই যে অতিরিক্ত মুনাফা করে ব্যবসা করে, তাদেরকে বলবো যে আপনারা একটা লিমিটের মধ্যে, একটা বাজারের
এর মধ্যে আপনারা ব্যবসা করুন, যাতে আমাদের মধ্যে এই প্রতিক্রিয়া না পড়ে। ধন্যবাদ আপনাকে। স্নেহা একজন ব্যবসায়ী, তিনি যেটি বলছিলেন যে শোরুম গুলোতে কিন্তু মোটামুটি ফিক্সড প্রাইস থাকলেও আমরা গেল বছর যেটি দেখেছি বগুড়ার যে খুচরা বাজার, সেই খুচরা বাজারে কিন্তু চার্জার ফ্যানের যারা ক্রেতা থাকে তারা কিন্তু নিম্নবিত্ত এবং খেটে খাওয়া মানুষগুলো। গত বছরের পরিসংখ্যান আমরা দেখেছি বগুড়ার বিভিন্ন ইলেকট্রনিক্স মার্কেট গুলোতে 3 বা 4 হাজার টাকার চার্জার ফ্যানও বিক্রি হয়েছে 10 হাজার টাকা। তবে তাৎক্ষণিক কিন্তু সেই দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্টরা। তাদের সাথে আমার কথা হয়েছে, এবছরও তারা যদি ক্রেতাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে এবছরও যদি কোথাও কোনো ভোক্তার সাথে বেশি দামে কেউ প্রতারণা করার চেষ্টা করে বা কোনো অসাধু ব্যবসায়ী এই চার্জার ফ্যান কিংবা এয়ার কুলার বা এই ধরনের ইলেকট্রনিক্স পণ্য যেটা মানুষের এখন নিত্য প্রয়োজনীয় হয়ে উঠেছে এগুলো নিয়ে যদি সিন্ডিকেট বা দাম বাড়ানোর প্রবণতা দেখা যায়, কোনো ভুক্তভোগী যদি তাদের কাছে অভিযোগ করে তাহলে কিন্তু তারা শক্ত ব্যবস্থা নেবে। স্নেহা, বগুড়ার ইলেকট্রনিক্স পণ্য এবং তীব্র গরমের মাঝে এসি এবং চার্জার ফ্যান বিক্রির সম্পর্কিত আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ।